প্রেজ দ্য লর্ড। পরমেশ্বরের প্রশংসা হোক, পরমেশ্বরের গৌরব হোক। আজকের এই সুন্দর দিনে সুন্দর সময়ে আমাদের প্রভু দিয়েছেন ওনার সঙ্গে সহযোগিতা করার জন্য। এই জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই আর আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু যীশু খ্রিস্টের নামেতে। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ঈশ্বরের গৃহে থাকা, অর্থাৎ ঈশ্বরের প্রেজেন্সে থাকা। আমি কিছু বাইবেলের পদ এখানে তুলে ধরতে চাই। গীত সংহিতা 84 পদ, সেখানে লেখা আছে, ধন্য তাহারা যারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। অর্থাৎ ধন্য ব্যক্তি কারা? আজকে ধন্য ব্যক্তি কারা? ধন্য বলতে যার কাছে ধন আছে, সম্পত্তি আছে, অনেক মান সম্মান আছে, ওরা ধন্য নয়। ওরা এই জগতের দৃষ্টিতে ধন্য হইতে পারে, ঈশ্বরের দৃষ্টিতে ধন্য তারা যারা সদাপ্রভুর গৃহে বাস করে, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে বাস করে, ঈশ্বরের উপস্থিতিতে থাকে, ঈশ্বরের প্রেজেন্স তার মধ্যে থাকে। ওরা হচ্ছে ধন্য ব্যক্তি। আজকে এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছে যারা যেখানে সেখানে অযথা সময়কে নষ্ট করার চেষ্টা করে। এই পৃথিবীতে অনেক মানুষেরা সময়কে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ধন্য সে যে ঈশ্বরের সঙ্গে থাকে, ঈশ্বরের গৃহে থাকে, ঈশ্বরের প্রেজেন্সে থাকে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে থাকে। তারা হচ্ছে ধন্য ব্যক্তি। ওরা কি করবে? ওরা ঈশ্বরের প্রশংসা করবে। ওদেরকে বলতে হবে না, ওরা জানে ওরা ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছে, তাই ওরা সর্বদা ঈশ্বরের প্রশংসা করিবে, ঈশ্বরের মহিমা করিবে। ঈশ্বরের ঘরে আছে ওরা, ঈশ্বরের প্রেজেন্স, ঈশ্বরের উপস্থিতি যেন কি সর্বদা আমাদের মাঝখানে থাকে, আমাদের জীবনে থাকে। আমরা যেখানে থাকি না কেন, আমরা চেষ্টা করব ওনার সঙ্গে থাকার জন্য, ওনার ঘরে থাকার জন্য। আমি আরও কিছু বাইবেল রেফারেন্স এখানে তুলে ধরতে চাই। আমরা সেখানে দেখতে পারি লেখা আছে গীত সংহিতা 84 পদ। আমরা এখানে একটু পাঠ করি। আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। আমার প্রাণ সদাপ্রভুর জন্য আকাঙ্ক্ষা করে। আকাঙ্ক্ষা, একটা মানুষের শরীরের আকাঙ্ক্ষা অনেক প্রকার থাকতে পারে। একটা মানুষ বিভিন্ন প্রকার আকাঙ্ক্ষা রাখতে পারে। এই জগতে অনেক কিছু তার মনোবাঞ্ছা থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে এই জগতের মধ্যে। কিন্তু এখানে কি লেখা আছে? সদাপ্রভুর জন্য আকাঙ্ক্ষা। আমি এখানে পাঠ করতে পারি, দেখলাম লেখা আছে, আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে। সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য, ওনার প্রেজেন্সে থাকার জন্য, ঈশ্বরের গৃহে থাকার জন্য, ঈশ্বরের সঙ্গে সহভাগিতায়, আরাধনায়, প্রার্থনায়, ওনার মহিমাতে থাকার জন্য, ঈশ্বর কি বলেছেন সেগুলোকে সফল করার জন্য। অর্থাৎ ঈশ্বরের প্রাঙ্গণে, ঈশ্বরের প্রেজেন্সে। আজকে বর্তমান মানুষেরা, ওদের মনে অনেক ধরনের আকাঙ্ক্ষা আছে। বিশেষ করে যুবক যুবতীরা অনেক কিছু পরিকল্পনা করে, অনেক কিছু ডিজায়ার আছে, মনোবাঞ্ছা আছে। মানুষের অনেক ধরনের আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু ঈশ্বরের প্রাঙ্গণে থাকার জন্য, ঈশ্বরের প্রেজেন্সে থাকার জন্য, ঈশ্বরের সঙ্গে থাকার জন্য, ঈশ্বরের মহিমা করার জন্য, ঈশ্বরের নামকে কীর্তন করার জন্য, ঈশ্বরের নামকে উঁচু করার জন্য মানুষের কতখানি আকাঙ্ক্ষা আছে। আজকে মানুষের কতখানি আকাঙ্ক্ষা আছে, মনোবাঞ্ছা আছে, ইচ্ছা আছে ঈশ্বরের সঙ্গে থাকার জন্য, ঈশ্বরের গৃহে থাকার জন্য, ঈশ্বরের প্রাঙ্গণে থাকার জন্য। অনেকে সময় পায় না ঈশ্বরের কাছে বসার জন্য, ঈশ্বরের মহিমা করার জন্য। অন্য কিছু করার জন্য সময় আছে, কিন্তু ঈশ্বরের প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা নেই, চেষ্টা নেই, মনোবাঞ্ছা নেই, ইন্টারেস্ট নেই, আকর্ষণ নেই। মানুষের আকর্ষণ আজকে অন্যদিকে চলে যাচ্ছে, অন্য থিংসে, অন্য বিষয়গুলিতে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের গৃহে, ঈশ্বরের মহিমাতে, ঈশ্বরের প্রশংসাতে, ঈশ্বরের রাজ্যতে, ঈশ্বরের কাজে
আমাদের আকাঙ্ক্ষা থাকা দরকার আছে। তাই এখানে লেখা আছে, সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আমার প্রাণ আকাঙ্ক্ষা মূর্ছিত হয়। সে মূর্ছিত হয় ঈশ্বরের প্রাঙ্গণে থাকার জন্য। ঈশ্বরের কাছ থেকে আমরা দূরে থাকতেই পারি না। মানুষের এডিকশন, মানুষের আকর্ষণ, মানুষের অনুরক্তি, এডিকশন অন্য কিছুর উপরে চলে গেছে। অন্য কিছুর উপরে ওদের ইন্টারেস্ট, আকর্ষণ বেড়ে গেছে। ঈশ্বরের ঘরে থাকার জন্য, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা থাকার জন্য ইন্টারেস্ট নেই, আকাঙ্ক্ষা নেই। আমাদের যেন আকাঙ্ক্ষা ঈশ্বরের সঙ্গে থাকার জন্য থাকে, ঈশ্বরের গৃহে থাকার জন্য থাকে, ঈশ্বরের সমস্ত সহভাগিতায়, ঈশ্বরের মহিমাতে, ঈশ্বরের প্রশংসাতে, প্রার্থনাতে, বাক্য পাঠে। আমরা যেন না ভুলি ঈশ্বর তার মণ্ডলীকে বানাচ্ছেন, ঈশ্বর তার গৃহকে বানাচ্ছেন। প্রভু যীশু হচ্ছেন মস্তক, আমরা হচ্ছি দেহ। ঈশ্বর তার গৃহকে বানাচ্ছেন, আমরা সকলে তার সঙ্গে সংযুক্ত হইতেছি প্রভু যীশুর সঙ্গে। তাই আমাদের প্রত্যেককে পারফেক্টভাবে তৈরি হইতে হইবে ঈশ্বরের গৃহের জন্য। তাই সকলে যেন আমরা ঈশ্বরের গৃহে থাকি, যিশুর সঙ্গে যুক্ত থাকি। আমরা আলোচনা করেছিলাম বিগত বিষয়গুলোতে, আমরা যেন কি যিশুর সঙ্গে যুক্ত থাকি, তার সঙ্গে থাকি সর্বদা। উনি আমাদের সঙ্গে আছেন, আমরা যেন কি তার সঙ্গে থাকি। ঈশ্বরের গৃহে, ঈশ্বরের প্রেজেন্সে আমাদেরকে থাকতে হইবে, আমাদেরকে আকাঙ্ক্ষা রাখতে হইবে, একটা ইচ্ছা রাখতে হইবে। আমাদের সকলের অনেক কিছু কাজ থাকতে পারে, কিন্তু সর্বসময়ে ঈশ্বরের গৌরবার্থে, ঈশ্বরের মহিমার্থে, ঈশ্বরের প্রশংসা করার জন্য যেন কি আমাদের আকাঙ্ক্ষা থাকে, আমাদের চেষ্টা থাকে। আমরা সর্বদা যেন এগিয়ে যাই, আমাদের মনে যেন একটা তেষ্টা থাকে। আমরা যেমন জল খাই, আমরা জলের জন্য আকাঙ্ক্ষিত হই। জল, খাবার এগুলো আমরা না খেয়ে থাকতে পারি না। সে মতো ঈশ্বরের জন্য, ঈশ্বরের প্রাঙ্গণে থাকার জন্য যেন কি আমাদের মন প্রাণ আকাঙ্ক্ষা করে। যদি একটু সময় না থাকতে পারলাম, আমার প্রাণ মূর্ছিত হয়, লেখা আছে ওনার কাছ থেকে দূরে থাকতেই পারবো না, ঈশ্বরের প্রেজেন্স থেকে দূরে থাকতে পারবো না। সর্বদা থাকতে হইবে ঈশ্বরের উপস্থিতির মধ্যে, অল দ্য টাইম, সব সময় ঈশ্বরের প্রাঙ্গণে। আমি এখানে বাইবেলের আরেকটি পদ নিয়ে মেসেজটিকে স্পষ্ট করতে চাই। লুক তার 2:49 পদ আমরা সেখানে পাঠ করি। তিনি তাহাদিগকে কহিলেন, কেন আমার অন্বেষণ করিলে? আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে, ইহা কি জানিতে না? তিনি কে? এখানে প্রভু যিশুর কথা লেখা আছে। ওনার 12 বছর বয়স, ওনার পিতা মাতা প্রভু যিশুকে অন্বেষণ করছে, ওনাকে খুঁজছে। উনি 3 দিন থেকে পাওয়া যায়নি, তাই প্রভু যিশুর মাতা পিতা ওনাকে খুঁজছে, উনি 3 দিন থেকে পাওয়া যায়নি। সেখানে প্রভু যিশু উত্তরে বললেন, আমাকে কেন অন্বেষণ করছো? তোমরা কি জানো না আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে? তোমরা কি জানো না আমার পিতার গৃহে আমাকে থাকিতে হইবে? যিশুর বাবা মা যিশুকে অন্বেষণ করিতেছে, আর যিশু উত্তরে এই কথা বলছে। যখন যিশুকে পাওয়া গেল, উনি উত্তরে এই কথা বলছেন। এবং তিনি কি করছিলেন? তিনি ধর্মগুরুদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করছিলেন, ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন, ঈশ্বরের বাক্য আলোচনা করছিলেন। এই বয়সে, এই 12 বছর বয়সে ঈশ্বরে গিরে থাকিতে হইবে ওনাকে, উনি বলেছেন। এখান থেকে আমরা জানতে পারি স্পষ্টভাবে প্রভু যিশুকে ঈশ্বরে গিরে থাকিতে হইবে। প্রভু যিশু উত্তরে তার বাবা মাকে বলছেন যে আমাকে ঈশ্বরে গিরে থাকিতে হইবে। অর্থাৎ আমরা জানি প্রভু যিশুর বিষয়গুলো নিয়ে, যে তিনি জগতে ছিলেন, ঈশ্বরের কাজকে সম্পূর্ণ করেছেন, ঈশ্বরের ইচ্ছাকে তিনি সম্পূর্ণ করেছেন। ঈশ্বর তার মণ্ডলীকে উনি কীভাবে গঠন করবেন, সে কাজ প্রভু যিশু সফল করেছেন ওনার শিক্ষা দিয়ে, ওনার তালন্ত দিয়ে। উনি সর্বদা ঈশ্বরের প্রেজেন্সে ছিলেন। প্রভু যিশু 12 বছর বয়স থেকে তিনি ঈশ্বরের নামকে উঁচু করেছিলেন, ঈশ্বরের রাজ্যকে বিস্তার করেছিলেন, ঈশ্বরের সঙ্গে ছিলেন। আজকে আমরা দেখব আমাদের জীবন, আজকে আমরা দেখব এই যুবক যুবতীর জীবন, এই বয়সে ওরা কী করছে।
আজকে আমরা দেখব নিজেকে, আজকে আমরা দেখব যুবক যুবতীদেরকে, ওরা কি করছে, ওরা কোথায় সময় নষ্ট করছে, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে ওরা কি করছে, সময় কোথায় নষ্ট করছে, ওরা কি ঈশ্বরের ঘরে আছে, ঈশ্বরের প্রেজেন্সে আছে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে আছে, ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আছে, ধন্যবাদে আছে, আরাধনাতে আছে, প্রার্থনাতে আছে, অনবরত আকাঙ্ক্ষা আছে, চেষ্টা আছে, নাকি অন্য কোথাও আছে? ধ্যান কোথায় আছে, মন কোথায় আছে, আকাঙ্ক্ষা কোথায় আছে, ইচ্ছা কোথায় আছে ওদের? অনেক চার্চ আছে, অনেক মণ্ডলী আছে, বর্তমান এক জায়গায় সমবেত হয়ে আরাধনা করতে পারছে না, যদিও কিছু সমস্যার জন্য, বাধার জন্য আমরা দেখতে পারি কিছু কারণ আছে, সংক্রমণ সংখ্যা বাড়ছে। এজন্য অনেক পরিবার, অনেক চার্চ অনলাইন থেকে এবং বাড়িতে বসে ঈশ্বরের প্রেজেন্সে ঈশ্বরের মহিমা করছে, ঈশ্বরের নামকে উঁচু করছে আপন আপন বাড়িতে। যদিও চার্চে আরাধনা করতে পারছেন না, বাড়িতে বসে অবশ্য আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করা উচিত, ঈশ্বরকে সময় দেওয়া উচিত। আমরা জানি বর্তমানে সমস্যা, সংক্রমণ সংখ্যা বাড়ছে এই পৃথিবীতে, সমস্ত জায়গাতে, তাই এক জায়গায় সমবেত হইতে পারছে না অনেকে। কিন্তু নিজের পরিবারের সঙ্গে, নিজের বাড়িতে বসে ঈশ্বরের সঙ্গে আমরা সময় দিতে পারি, ঈশ্বরের প্রেজেন্সে আমরা থাকতে পারি। আমরা আরো কিছু বাইবেলের প্রতি আলোচনা করি। গীত সংহিতা 84 অধ্যায় তার 10 পদ, কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম, বরং আমার ঈশ্বরের গৃহের গবারাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। এখানে ঈশ্বরের বাক্য বলছে, কেননা তোমার প্রাঙ্গণে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম। ঈশ্বরের বাক্য বলছে একদিন সহস্র দিন অপেক্ষা উত্তম। ঈশ্বরের ঘরে থাকা এতটা উত্তম আছে, ঈশ্বরের সঙ্গে থাকা। আমরা কত সময় নষ্ট করে দিই, আজকে মানুষেরা কত সময় নষ্ট করছে অযথা অযথা, কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকা বাঞ্ছনীয় নেই, ইচ্ছা নেই, আকাঙ্ক্ষা নেই। এখানে লেখা আছে সহস্র দিন অপেক্ষা উত্তম একদিন ঈশ্বরের প্রাঙ্গণে থাকা। আমি বরঞ্চ ঈশ্বরের গোবরাটে দাঁড়িয়ে থাকবো, তবুও দুষ্টতার তাম্বুতে বাস করিব না, লেখা আছে দুষ্টতার তাম্বুতে বাস করিব না। অর্থাৎ এই জগতে অনেক দুষ্ট কাজ হইতেছে, অনেক দুষ্ট সমালোচনা হইতেছে, যেগুলো ঈশ্বর চায় না, যেগুলো ঈশ্বর পছন্দ করে না, যে স্থান ঈশ্বর পছন্দ করে না সেই স্থানে মানুষেরা যায়, সে কাজ মানুষেরা করে, সময় নষ্ট করে এবং পাপ করে। কিন্তু ঈশ্বরের গৃহে ইচ্ছা নেই, থাকতে চায় না। যেখান থেকে ঈশ্বরের নাম গৌরব হবে না সে কাজ আমরা না করি। ঈশ্বরের বাক্য বলছি ঈশ্বরের গৃহে থাকা, ঈশ্বরের সঙ্গে থাকা, ঈশ্বরের প্রেজেন্সে থাকা সর্বদা আমাদের উচিত, সর্বদা সর্বসময়ে, অল দ্য টাইম। প্রভু যিশু আমরা এখানে দেখলাম লুক তার 2 অধ্যায়ে লেখা আছে যে প্রভু যিশু এই বয়সে, এই 12 বছর বয়সে ওনার বাবা মা ওনাকে খুঁজছে, 3 দিন থেকে উনি হারিয়ে আছেন। উনি ঈশ্বরের বাক্য সেখানে শেয়ার করছেন, প্রচার করছেন। এই বয়স থেকে উনি বলছেন আমাকে ঈশ্বরের গৃহে থাকিতে হইবে। প্রভু যিশু বলছেন আমাকে ঈশ্বরের গৃহে থাকিতে হইবে। তোমরা কি জানো না? আজকে আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে আজকে ঈশ্বরের গৃহে থাকিতে হইবে। আজকে আমাদেরকে জানতে হবে আমরা কোন বিষয়ের উপরে বেশি সময় দিচ্ছি, আমাদের যে মনোবাঞ্ছাগুলো আছে তার উপরে, নাকি জগতের উপরে, নাকি ঈশ্বরের উপরে। আমরা কোন বিষয়ের উপরে বেশি সময় আমরা দিচ্ছি। যদি আমরা ঈশ্বরের ঘরে থেকে অন্য কিছু বিষয়ের উপরে অধিক সময় নষ্ট করি, অধিক সময় দিই অন্য বিষয়ের উপরে, অন্য মনোবাঞ্ছার উপরে, তাহলে আমরা ঈশ্বরের ঘরে নেই, আমরা ঈশ্বরের ঘরে থেকে দূরে যাব। অনেকে বলে আমরা ঈশ্বরের ঘরে আছি, ঈশ্বরের সঙ্গে আছি, কিন্তু ওদের ধ্যান, ওদের মন, ওদের মস্তিষ্ক, ওদের মনোবাঞ্ছা অন্য কিছুর উপরে আছে, ইন্টারেস্ট অন্য কিছুর উপরে আছে, ধ্যান অন্য জায়গাতে আছে, মন অন্য জায়গাতে আছে, আকাঙ্ক্ষা অন্য জায়গাতে আছে। ওরা বলে আমরা ঈশ্বরের সঙ্গে আছি, ঈশ্বরের গৃহে আছি। ঈশ্বরের গৃহে থাকার জন্য, ঈশ্বরের প্রেজেন্সে থাকার জন্য ঈশ্বরের কাছে বসতে হয়, ঈশ্বরের মহিমা করতে হয়, ঈশ্বর রাজ্যকে বিস্তার করতে হয়।
যেমনকি প্রভু যিশু করেছিলেন। প্রভু যিশু করেছিলেন, উনি ঈশ্বর রাজ্যকে বিস্তার করেছিলেন, ঈশ্বরের নামকে মহান করেছিলেন, ঈশ্বরের প্রেজেন্সে ছিলেন সর্বদা সর্বসময়ে। সেভাবে আমাদেরকে জানতে হবে আমরা যেন সর্বদা ঈশ্বরের প্রাঙ্গণে থাকি। দুষ্টতা, ছল, পাপ আমরা সেদিকে যেন না যাই, আমরা যেন সেখানে সময় নষ্ট না করি অযথা। আজকে অনেক যুবক যুবতী আছে, সকলে যেন আমরা ঈশ্বরের সঙ্গে থাকি। প্রত্যেকের দায়িত্ব আমাদেরকে শিক্ষার আছে প্রভু যিশুর জীবন থেকে। উনি এই কম বয়স থেকে, যুবক বয়সে, ভেরি ইয়াং, এত কম বয়সে তিনি ঈশ্বরের জন্য চিন্তিত, ঈশ্বরের জন্য ব্যতিব্যস্ত। আজকে আমরা কি বিষয়ে ব্যতিব্যস্ত? এই জগতের ছেলেমেয়েরা কি বিষয়ে ব্যতিব্যস্ত? এই জগতের টেম্পটেশন, এই জগতের অভিলাষ, এই জগতের কাজ, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, আজকে কোন বিষয়ের উপরে ওরা ব্যতিব্যস্ত? দেখতে হবে আমাদেরকে ঈশ্বরের প্রেজেন্সে, ঈশ্বরের উপস্থিতির মধ্যে যেন আমরা থাকি সর্বদা, ঈশ্বরের ঘরে থাকি। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের ঘরে থেকে যেন আমরা ঈশ্বরের নামকে উঁচু করি, ঈশ্বরের নামকে মহান করে আমাদের জীবন থেকে। ঈশ্বর চায়, প্রভু যিশু আমাদেরকে শিখিয়েছেন তার জীবন থেকে। তাই সর্বদা যেন আমরা ঈশ্বরের ঘরে থাকি। আমার বাক্য বলে ধন্য তাহারা যারা ঈশ্বরের গৃহে বাস করে। আমরা দেখলাম গীত সংহিতা 84 4 ধন্য তাহারা যারা সদাপ্রভুর গৃহে বাস করে, তারা সতত তার প্রশংসা করিবে। অর্থাৎ ঈশ্বরের গৃহে থাকলে আমরা অটোমেটিকলি প্রভুর প্রশংসা করব, প্রভুর মহিমা করব। এজন্য আমরা যেন কি মুখে নয়, আমরা দেখাই যে আমরা সত্যিকারে ঈশ্বরের ঘরে আছি, ঈশ্বরের সঙ্গে আছি, ঈশ্বরের প্রেজেন্সে আছি, ঈশ্বরের আরাধনায় আছি, বাক্য পাঠে আছি, তার সমস্ত কাজে যেন আমরা এগিয়ে যাই। তাই আমরা সকলে ঈশ্বরের ঘরে থেকে ঈশ্বরের নামকে উঁচু করব, ঈশ্বরের রাজ্যকে বিস্তার করব, ঈশ্বরের মহিমা করব। আমরা যদিও সহভাগিতায় সকলে মিলিত হইতে পারছি না, কিন্তু আমরা যেখানে আছি, যেখানে থাকি, সেখান থেকে যেন আমরা ঈশ্বরের মহিমা করি এবং ঈশ্বরের সঙ্গে থাকি। ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের মহিমা হোক। ঈশ্বর আমাদেরকে বাক্য থেকে আশীর্বাদ করুক, আমাদের জীবনকে আরো সুন্দর করুক, আদর্শময় করুক। আমরা সর্বদা সর্বসময়ে আমরা ঈশ্বরের সঙ্গে থাকবো, ঈশ্বরের গৃহে থাকবো। ঈশ্বরের মহিমা হোক। সকলকে জয় ঈশ্বর।